অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে, সে পাকিস্তান আমল থেকে গণাগাটি লকারই আমি রাখি, আমরা রাখতাম, আমাদের পারিবারিক সবার। 1981 সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু 32 সময় ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো এরপরে সরকার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় না, এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি। সেখানে আমি সব দেশবাসীকে আপনাদের মাঝে বলতে চাই, তো লাস্ট কবে গেছি আমি লকার খুলেছি আর কবে কি রেখেছি, ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে, সেটা দেখে কেউ কথা বলে। তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে, বাড়ি ঘর তাও নিয়ে নিয়েছে। তো মারা হয়েছে না, সেটা হবে না। তারপরে প্রচার, কত শতগুলি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে, রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক যে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে রাখতে বলি, আমি হ্যাঁ বলি তো থাকবেই। সেখানে আমার দাদি নানি আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের দোকানকে দান করে দিয়েছিলাম, সেটা প্রথমে আগুন দিল, তারপর লুট করে ভাঙলো গুন্ডুটা দিয়ে। অজয় সাহেবের একটা বাসা সুদা সদন, সেটাও লুট করলো, সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাগাটি ছিল, আমাদের সবারই ছিল, সেগুলো লুটপাট, কাগজপত্র যা কিছু ছিল সব শেষ। তারপরে আগুনও দিল, গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি, তো সেই গহনাগাটিগুলি দেখায় না কেন? যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে। আমার 2টা লকার ওখানে রাখা আছে, সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তাহলে সে কোথায় যাবো? বাড়ি নাই, ঘর নাই, তো কিচ্ছু নাই থাকার। আমি লকার ভাড়া নিই, সেই লকারে যে সবকিছু ওইভাবে রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব লুটপাট করে নিয়েছে। 32 নম্বর বাড়িতে আমার সেগুলি কার পকেটে গেল? শুনছিলাম যে অনুসারে বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে, তাহলে কি এগুলি আমাদের গুলি দিয়ে গেল নাকি? ইউনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে, সেটা আমার প্রশ্ন। কিন্তু একটা লকার ভাঙতে গেলে, যে এখানে আমি এখনো জীবিত, চাবি আমার কাছে, পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে? আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে। আমার নানির যত গহনাগাটি ছিল, এখন ওখানে গহনাগুলি দেখাক, অনেক পুরোনো আমলের গহনা।